আমাদের মা বাবা আমাদেরকে বদদোয়া দিয়ে ফেলেন রাগের চোটে, এরপরে যখন তারা স্বাভাবিক হন তারা নিজেরাই অনুতপ্ত হন। প্রশ্ন হলো, রাগের মুহূর্তে তারা যে বদদোয়া করে বসেছেন এর কারণে আমাদের কোনো ক্ষতি হবে কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক মা বাবা আছেন একটু রাগ হলে, একটু মাথা গরম হলেই ছেলে মেয়েকে গজব, বদদোয়া, ঠাডা, নানা রকমের কথা বলে তাদেরকে বদদোয়া দিয়ে বসে। আছে না নাই? খুব খারাপ কথা। কথায় কথায় বদদোয়া দেওয়া এটা ভালো জিনিস না, কিন্তু আবার মা বাবার বদদোয়া সন্তানের জন্য খুব ডেঞ্জারাস বিষয়। কিন্তু যদি অপাত্রে অন্যায় ভাবে বদদোয়া দেয়, সন্তান এই বদদোয়া পাওয়ার উপযুক্ত না। মা বাপ ভুল বুঝে বদদোয়া দিয়ে দিলেন। অনেক সময় দেখা যায় মা বাপ অন্যায় চাচ্ছেন, এই অন্যায় চাওয়া পূরণ না করার কারণে সন্তানকে উনি বদদোয়া দেওয়া শুরু করে দিলেন। এরকম উল্টাপাল্টা বদদোয়া যদি দেন, ইনশাআল্লাহ এর কারণে সন্তানের ক্ষতি হবে। আবার যদি রাগের চোটে বদদোয়া দিয়েছেন সন্তানকে, পরক্ষণে তিনি নিজেই অনুতপ্ত হয়েছেন যে না, আমার এটা বলা ঠিক হয় নাই, ইনশাআল্লাহ এর কারণে সন্তানের ক্ষতি হবে না। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, লাউ ইয়াজ্জালুল্লাহু আন-নাস শাররা ইস্তিআজালাহুম বিল খাইর লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। মানুষ তাদেরকে আল্লাহ তাআলা ভালোটা চাইলে যত তাড়াতাড়ি দেন, বদদোয়া করলে খারাপটা চাইলে যদি এরকম সাথে সাথে দিয়ে দিতেন তাহলে বাঁচতো না, মানুষ সব শেষ হয়ে যেত। অতএব আল্লাহ খারাপটা সাথে সাথে দেন না, অনুতপ্ত হয়ে ফিরে আসলে আল্লাহ তাআলা ওটার ক্ষতি থেকে বাঁচিয়ে রাখেন। এরপর প্রশ্ন হলো, বর্তমানে অনেক মেয়েরা বোরকা পরে, কিন্তু অনেক মেয়েরাই বোরকা ইসলামিক বিধান অনুযায়ী পরে না। তারা বোরকা পর্দার চেয়ে ফ্যাশন হিসেবে বেশি ব্যবহার করে। এদের উদ্দেশ্যে কি বলবেন? এরকম লোক অনেক আমাদের সমাজে আছে যে বোরকা এমন টেডি বোরকা পরে, এমন জাকজমকামলা বোরকা পরে যে ওই বোরকাটা ঢাকার জন্য আরেকটা বোরকা দরকার। বোরকার উদ্দেশ্য হলো সৌন্দর্য ঢেকে রাখা। সৌন্দর্য ঢেকে রাখতে হবে কেন? কারণ তার সৌন্দর্য নিয়ে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে, এটা কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন নারী করতে দিতে পারে। অতএব সেই জায়গা থেকে তিনি কি করবেন? পর্দা করবেন। এখন বোরকাটাই যদি মানুষের দৃষ্টি, পুরুষদের দৃষ্টিকে আকৃষ্ট করে, এত জাকজমকপূর্ণ হয়, তাহলে তো সেক্ষেত্রে সৌন্দর্য বরং আরো প্রকাশ করলেন। আল্লাহ বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, ইল্লা মা যাহারা মিনহা, তবে যেটা তার সব পর্দা করার পরও থাকে প্রকাশ, সেটা ভিন্ন কথা। অর্থাৎ বাইরের অংশ, কাপড়ের বাইরে, এটা তো দেখা যেতে পারে, কিন্তু কাপড় দিয়ে তার সৌন্দর্যকে ঢাকবে। অতএব জাকজমকপূর্ণ বোরকা এটা বোরকা না, এটা ফ্যাশন। এটার কারণে পর্দা করার যে সওয়াব সেটা হাসিল হবে না, এবং পর্দা করার যে ফরজ আমল সেটা হবে না। অনেক বোন আছেন হঠাৎ অশ্লীল জীবন থেকে পর্দা আসছেন, ফ্যাশন দিয়ে শুরু করছেন, আমরা বলে আস্তে আস্তে সামনে আগান, এটাই মূল পর্দা না। আমাদের অনেক ভাইরা আছেন প্রবাসে থাকেন, বিদেশ থেকে জাকজমকপূর্ণ একটা বোরকা বউয়ের জন্য নিয়ে আসেন। এটা কোনো বোরকাও না, বোরকার জাতও না। এটার কারণে পর্দা হবে। পর্দা হলে পরিপূর্ণভাবে ঢোলা ঢালা হবে, টাইট হবে না, অতিরিক্ত চাকচিক্য, কারুকার্য যদি থাকে তাহলে আর বোরকা হলো কি? অতএব এই বোরকা পড়লে পর্দা হবে না। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে অনেকেই আছে যারা 4-5টা বেশি সূরা পারে না। এখন তারা যদি 5 ওয়াক্ত নামাজ অল্প কিছু সূরা পাঠ করে আদায় করে, তাহলে কি চলবে, নাকি কিছু বেশি গুরুত্বপূর্ণ সূরা পাঠ করতে হবে? সূরাগুলো কি কি তা জানাবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজে এবং সুন্নত নামাজে আমরা সূরা ফাতিহার পর অন্য সূরা মেলাবো। শুধু 4টা সূরাই আছে, এটা দিয়েই সব নামাজ পড়েন যদি, নামাজ তো হয়ে যাবে, কিন্তু এটা উচিত না। একজন মুসলমান 4টা সূরা ছোটবেলা মুখস্থ করছেন, এখন আর 2টা করেন, আরেকটা করেন। 1 মাস ধরে চেষ্টা, সামনে রমজান মাস আসতেছে, কোরআন নাজিলের মাস, চেষ্টা করে আপনি 1টা-2টা সূরা বাড়ান, যাতে করে এক এক নামাজে এক একটা আপনি পড়তে পারেন। কিন্তু এই 4টা দিয়ে যদি নামাজ পড়েন আপনি, ইনশাআল্লাহ গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে।